প্রিয় আপনজন, নদীটা কেন বাঘ খায় জানো? কারণ তার লক্ষ্য না থাকলেও চলার ছন্দ আছে। অথচ মানুষ হাঁটে অনেক, কিন্তু হাঁটার মানে বোঝে কজন। ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং, এনি রোড উইল টেক ইউ দেয়ার। নদী তার নিজস্ব ট্র্যাজেক্টরিতে চলে, নেই কোনো জিপিএস, নেই কোনো গন্তব্য চিহ্ন, তবুও সে হারায় না। মানুষ বরং চোখে ডেস্টিনেশন রেখেও মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে। এই প্রবচনটি গ্রামীণ দার্শনিকতায় বলা হতো সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা পারপথ ছাড়া বেঁচে থাকে। নদী জানে গতি না থাকলে সে জলাশয় হয়ে যাবে, আর মানুষ গতি থাকলেও যদি উদ্দেশ্য না থাকে সে ওয়ান্ডারিং সোল ছাড়া আর কিছু না। লোককথায় একে বলা হয় নৌকার মাঝি ছাড়া নদী পথে নামা। যেখানে গন্তব্যে পৌঁছানো দূরের কথা, ডিরেকশনটাই মুছে যায়। নদী অবস্ট্যাকল পেলে বাঁক নেই, মানুষ ঠেলে ওঠে। কিন্তু যেদিন মানুষ বাঁক নিতে শেখে তখনই তার ভেতরের নদীটা জাগে। তাই এ প্রবচন শুধু উপদেশ না, এটা এক ধরনের আয়না, যেখানে নিজের যাত্রাপথের ক্ল্যারিটি দেখা যায়। যদি ভাবো আমি হালকা কিছু বানাই, ভুল করছো প্রিয় আপনজন। এই ভিডিও বানাতে আমার মাথা আর মন দুটোই খাটাতে হয়। প্রতিদিন একটা মাত্র গল্প, কিন্তু তার পেছনে থাকে শত ঘন্টার চিন্তা। ওয়ান স্টোরি এ ডে, বাট নেভার এ লেজিয়ন। জানা আর না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।